السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডায়মান হয়েছি সে বিষয়বস্তুর নাম আল্লাহ যাকে বড় রহমান বলেন। আল্লাহ তাআলা যেহেতু সবার চেয়ে বড়, সবার চেয়ে জ্ঞানী, সবার চেয়ে বড় বিচারক, সবার চেয়ে বড় সহযোগী, সবার চেয়ে বড় দাতা, এই জন্য আমাদের জানা দরকার তিনি কাকে বড় রহমান বলেন। তারপর জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে সবচেয়ে বড় মানুষ, তিনি কাকে বড় রহমান বলেন। আল্লাহ তাআলা অনেক মানুষকে বিভিন্ন কারণে বড় লাভবান বলেন। আমি তার দু একটা নমুনা পেশ করলাম। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের পাপকে মুছে দিবেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ঈমানদার ব্যক্তিরাই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানী। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ পড়ো এবং রোজা রাখো, সঠিক কথা বলো, আল্লাহ তোমাদের আমলের সংশোধন করবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলগণের অনুগ্রহ করে সে সবচেয়ে বড় লাভবান, আর যে ব্যক্তি আল্লাহ ও রাসূলগণের অনুগ্রহ করে না সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বড় লাভবানদের পরিচয় দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি তাদেরকে আমল থেকে রক্ষা করুন। কিয়ামতের দিন আপনি যাকে আমল থেকে রক্ষা করবেন এবং তার প্রতি অনুগ্রহ করবেন, এটা হবে মহা সফলতা। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।